আমার প্রশ্ন হচ্ছে আজকের ক্লাসটা আমরা ডিটেলস ডিরেক্ট ঢুকবো না ক্লাসে। আজকে ক্লাসে যাওয়ার আগে তোমাদের কিছু হিসাব নিকাশ আমাদের একটু ভালো করে একটু হিসাব নিকাশ জানা রাখা ভালো যে তোমরা ক্লিয়ার আছো কিনা, কনসেপ্ট ক্লিয়ার আছো কিনা। তারপর আমরা আস্তে আস্তে যাব। হ্যাঁ, অন্তরীকরণ নিয়ে আমাদের অনেকেরই প্যারা আছে। হ্যাঁ, সবাই লিখতেছো, অনেকে লিখতেছো ফাংশন, ত্রিকোণমিতি। গুড গুড, ত্রিকোণমিতি এন্ড ফাংশন, ত্রিকোণমিতি। গুড। তারিক সাহেব আমাদের সাথে আছে, থ্যাংক ইউ। লিমিট ট্রাইগোনোমেট্রি, বাবা লিমিট জানতে হলে আরেকটা জিনিস জানতে হয়। লিমিট তো অন্তরীকরণের ভিতরে আমাদের পড়তেছে, যেখান থেকে আমাদের অন্তরীকরণের উৎপত্তি হবে সেখান থেকে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে ট্রাইগোনোমেট্রিক রুলস, একজন বলছে ট্রাইগোনোমেট্রি বলছে, ট্রাইগোনোমেট্রি বলছে অনেকেই। গুড। তো আমি এখন পর্যন্ত যেই কমেন্টগুলো পাইছি সেগুলো একটু দেখি যে কি কি কমেন্ট আমরা পাইছি। আমাদের তোমরা সুচিন্ত, তোমাদের যে মতটা আছে মত দিতেছো, অনেকেই বলতেছো ফাংশন জানতে হবে। ওকে, তোমরা বলতেছো ট্রাইগোনোমেট্রি ভালো করে জানতে হবে, ট্রাইগোনোমেট্রি ভালো করে জানতে হবে। তোমরা বলতেছো লিমিটের কনসেপ্ট জানতে হবে, লিমিটের কনসেপ্ট জানতে হবে। ওকে, সো আমরা একদম ডিটেলসে যাব। স্ট্রেট লাইন, হ্যাঁ স্ট্রেট লাইনে কিছু কনসেপ্ট জানা লাগবে, গ্রাফের কিছু কনসেপ্ট জানা লাগবে, ওই বিষয়গুলো আমাদের জানতে হবে। গুড। ম্যাথের বেসিক, ম্যাথের বেসিক বলে তো টোটাল ম্যাথটারই নিয়ে আসলা। ওকে, তো আমাদের এই জিনিসগুলো জানতে হবে। এখন ফাংশন দিয়ে আমি আজকে কি কি জানা লাগবে, কতটুকু জানতে হবে, কোন জায়গায় অ্যাপ্লিকেশন হবে, কিভাবে কি কাজ করব, ওই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের ক্লাস। এবং আমি তোমাদের এই ক্লাসগুলো যারা একটু ডিটেলসে আরো জানতে চাও, আমি ম্যাটেরিয়ালগুলো দিয়ে দিব আজকের ক্লাসে। এবং তোমাদের আরেকটা জিনিস লাগবে, তোমাদের আজকের ক্লাসে বলতে হবে যে তোমরা আমাকে 100% এই প্রি ক্লাস যে কাজগুলো আছে ওই কাজগুলো করে দেখাতে হবে। বলো তো তোমাদের যদি আমি কিছু ম্যাটেরিয়াল দিই, তোমরা কি খুব দ্রুত আমাকে নোট করে সাবমিট করতে পারবে কিনা? বাধ্যতামূলক। কারণ এই লিমিটের ভিতর যদি তোমরা একটু ওই আগের মতো গা ছাড়া ভাব দাও, তাহলে কিন্তু লিমিটের পদে পদে তুমি ঠেকবা। তো আমি আবারও বলতেছি, তুমি কিচ্ছু পারো না, কিচ্ছু জানো না ধরে আমি স্টার্ট করবো আজকের ক্লাস। একদমই কিচ্ছু পারো না, ঠিক আছে? এটা ধরে ক্লাস শুরু করব, ডিটেলসই পড়াবো। বাট কিছু ডিটেলস আছে যেগুলা একটু হেভি ওয়েট, মানে লাইক এক লিমিট নিয়ে ইচ্ছা করলে 4 ঘন্টা 5 ঘন্টা পড়ানো যায়। যে লিমিট কি, কোথা থেকে আসলো, কিভাবে আসলো, যদি ডিটেলস আলোচনা করি তোমাদের সাথে। সো ওই বিষয়গুলো আমার তোমাদের হেল্প লাগবে। তোমরা যদি আমাকে সাপোর্ট দাও, আমি এই কোর্সটা মানে অন্তরীকরণ কোর্সটা একদম বস লেভেল একটা কোর্স করতে চাই, মানে মনের মাধুরী মিশায়া। বাট তোমাদের সাপোর্ট লাগবে, তোমরা আমার সাথে থাকতে হবে। ওকে, সো অনেকেই তোমরা বলছো সাবাস, আমার সাথে সহমত। আবার আমার জন্য এত খাটবো, তো তোমাদেরও একটু এফোর্ট দিতে হবে। ওকে, গুড। আজকে ম্যাটেরিয়াল দিয়ে দিব। আর তুমি একটা জিনিস খেয়াল করছো, তোমাদের যে নোট শেয়ারিং যে গ্রুপটা আছে, আমি কিন্তু ওই গ্রুপের ভিতর রেগুলার তোমাদের নজর রাখতেছি। দেখবা যে সবার, প্রায় সবার গুলাই, আমার যতটুকু আমি ফ্রি টাইম পাই, আমি একবার হলে ওই গ্রুপটার ভিতর যাই। কারণ পড়ালেখার 50% কাজ হচ্ছে গুছিয়ে রাখা। তুমি কতটুকু গুছাইতেছো, ওইটা হচ্ছে তোমার 50% কাজ। আর রিভিশন বা অন্যান্য কাজটা হচ্ছে বাকি 50%। তুমি যদি এলোমেলো করে রাখো, তাহলে কিন্তু তোমার কোনো কিছুই গুছানো থাকবে না। ওকে, তো প্রথমে আমরা ফাংশনে কিছু কনসেপ্ট দেখব। তার আগে আমরা একটু ত্রিকোণমিতির কিছু কনসেপ্ট দেখে আসি, একদম গোড়ার থেকে, যেগুলো আমাদের লাগবেই। এখন ফার্স্ট পেপারে তো ত্রিকোণমিতি তোমাদের শর্ট সিলেবাসে বাদ দিয়ে দিছে। তো বাদ দিয়ে দেওয়ার কারণে কি হবে, তুমি কি জানো? ফার্স্ট পেপারে যে ত্রিকোণমিতির সূত্রগুলো আছে, এই সূত্রগুলো যদি তুমি ভালোভাবে না পারো, ভালোভাবে না পারো, তাহলে কিন্তু তুমি হায়ার সেকেন্ড পেপার যে আছে, সেকেন্ড পেপারে বিপরীত ত্রিকোণমিতি বুঝবা না। কারণ বিপরীত ত্রিকোণমিতির সূত্র কোথা থেকে আসছে? ফার্স্ট পেপারে ত্রিকোণমিতির সূত্র থেকে আসছে। তাই তুমি যদি অঙ্ক নাও করো, তার মানে তোমাকে ত্রিকোণমিতির সূত্রগুলো বাধ্যতামূলক জানতে হবে। এবং আমি চাই তুমি একজন নিউ ফার্স্ট ইয়ারের মতো ত্রিকোণমিতির সূত্রগুলো জানো, যে সদ্য ডিম ফুটছে, ঠিক আছে, এরকম একটা মানুষ, মানে 9-10 থেকে সবে ফার্স্ট ইয়ার আসছো, এইভাবে তুমি ত্রিকোণমিতির সূত্রগুলো জানো। ওইগুলোর ভিতর যদি তুমি টাইম দাও, তোমার টাইম অপচয় হবে না। তো আমি সব বিষয় আসে গুছায় রাখছি, গুছায় কাছে আসছি। সবকিছু মুখস্থ রাখলেই হবে না, কিছু জিনিস টেকনিক দিয়েও শিখতে হয়। আজকে টেকনিক নিয়ে স্টার্ট করবো। হ্যাঁ, ওকে, লেটস স্টার্ট, শুরু করি। আচ্ছা, তার আগে বলে দিই আমার অন্তরীকরণ নিয়ে প্ল্যান কি। আমি অন্তরীকরণ নিয়ে
আমার এখন পর্যন্ত প্রজেক্টেড ক্লাস, আজকের ক্লাসটা যদি বাদ দিয়ে রাখি, মানে মেইন ক্লাস হচ্ছে আমার 10টা, অন্তরীকরণ নিয়ে আমি টোটাল 10টা 1.5 ঘন্টার ক্লাস নিব। এর ভিতর লাস্টের 2টা বা 3টা ক্লাস ডেডিকেটেড থাকবে, ক্যাটেড এমসিকিউ, একটা ক্লাস এমসিকিউ এর জন্য পুরা, আর একটা ক্লাস থাকবে সিকিউ এর জন্য পুরা। মানে ওই 2টা ক্লাসের ভিতর যেই পরিমাণ তোমাদের বেসিক শিখছো, কিভাবে অ্যাপ্লাই করবা উইথ গুটিবাজি, এমসিকিউ এর ভিতরে অবশ্যই গুটিবাজি। তোমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে অলরেডি দেখছো, আমি ম্যাট্রিক্সের সাজেশন বের করে ফেলছি তোমাদের জন্য একটা এমসিকিউ এর, যে কত প্রকারে আসতে পারে। অন্তরীকরণের জন্য খুব শীঘ্রই আমি একটা সাজেশনের মতো রেডি করার চেষ্টা করব, কি করে ডিফারেন্সিয়েশন জিরো মানে কিছু না বুঝেও তুমি কি করে অন্তরীকরণে এমসিকিউ আনসার করতে পারবা, সিকিউ আনসার করতে পারবা, এমসিকিউ আনসার করতে পারবা, সিকিউ পারবা না, ওই বিষয়গুলো আমি তোমাদের দেখাই দেব শর্টকাট। ঠিক আছে, ওকে ওকে। একটা ক্লাসে এমসিকিউ শেষ না হলে আরো ক্লাস নিব, বাট আমি চেষ্টা করি যত প্রকারের, গত ক্লাসটা যদি দেখো যত প্রকারের এমসিকিউ আছে সব এমসিকিউ কিন্তু আমি ট্রাই করেছি। ওই প্ল্যানিং গুলো আমার উপর থাকুক, তবে আমি তোমাদের জানায় রাখলাম মোটামুটি 10টা ক্লাস আছে আমার ডিফারেন্সিয়েশনের জন্য। যদি আরো বেশি লাগে আরো বেশি নিব, আরো বেশি লাগলে আমি আরো একটা 2টা ক্লাস প্রয়োজনে আমি বাড়াই নিব, তোমাদের উপর ডিপেন্ড করা। ওকে, নেক্সট। তো প্রথমে আমাদের একটা জিনিস একটু শিওর করে দাও তোমরা, যে তোমাদের চতুর্ভাগের ধারণাটা ক্লিয়ার আছে কিনা। ফার্স্ট অফ অল চতুর্ভাগ, কারণ ত্রিকোণমিতির এই কোঅর্ডিনেটের যে আমাদের যে চতুর্ভাগ যেগুলো আছে, কোয়াড্রেন্ট রিলেটেড যে প্রবলেমগুলো আছে, কোয়াড্রেন্ট রিলেটেড প্রবলেমগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এইটা নিয়ে আমাদের প্যাচ লাগে। তো তোমরা আমাকে বলবা প্রথমেই, বলো তো দেখি কে কে পারো, যে -520 ডিগ্রি কত নাম্বার চতুর্ভাগে আছে, আর +520 ডিগ্রি কত নাম্বার চতুর্ভাগে আছে, কোন চতুর্ভাগে, কোন চতুর্ভাগে আছে, ঝটপট আনসার দাও, কোন চতুর্ভাগে। আমরা একটু কোয়াড্রেন্টটা একটু ঝালাই করে নিই, যে আমাদের কোয়াড্রেন্টটা খেয়াল আছে কিনা, একটু ঝটপট আনসার দাও, একটু পাগলার ঝটপট আনসার দাও, যে -520 ডিগ্রি আর +520 ডিগ্রি কত কত নাম্বার কোয়াড্রেন্টে আছে, কোন কোয়াড্রেন্টে আছে, কোয়াড্রেন্ট গুলো আমাকে একটু দেখাবা ঝটপট। আর যারা ওই ডিফারেন্সিয়েশনের সংখ্যা আছে আমি যতটুকু পারি তোমাদের শিখাই দিব, যতটুকু জানি। আর একটু জাস্ট খালি একটু দেখানি আমি যে কিভাবে আসছে এইখানে, বলো -520 ডিগ্রি, একটু দ্রুত। একজন বলছে প্রথম চতুর্ভাগে, গুড। দেখবা এখানে কিন্তু আমাদের লজ্জা পাওয়ার কিছু নাই, আমরা একটা জিনিস দেখবো যে আমাদের একদম বেসিকটাই কত উইক থাকে অনেকের, দেখবা তোমরা এখানেও সহমত হইতে পারবা না। ওকে, অনেকে বলতেছে যে তৃতীয় চতুর্থ, এই দেখো তোমরাই কিন্তু কনফিউশনে পড়ে গেছো যে কোনটা কোন চতুর্ভাগে হবে, তোমরা অলরেডি প্যারা খেয়ে গেছো। তো ফার্স্ট আমি ঠিক জায়গাতেই তেলে নক দিছি, যে আমাদের এটা একটু জানা দরকার, সেকেন্ড থার্ড, অনেকেই বলতেছো সেকেন্ড থার্ড, কোনটা সেকেন্ড কোনটা থার্ড, একজন বলতেছো প্রথম চতুর্ভাগ, একজন বলতেছো তৃতীয় চতুর্ভাগ, সেকেন্ড চতুর্ভাগ। দেখো তোমরাই কিন্তু কনফিউজড হয়ে গেছো এই জায়গায়। হ্যাঁ, তো চলো কনফিউশনটা ক্লিয়ার করি। ঋণাত্মক কোণ জানি কাকে বলে, ঋণাত্মক কোণ হচ্ছে স্যার ঘড়ি কাটার দিকে যে কোণটা ঘুরে, ঘড়ি কাটার দিকে ঘুরলে তাকে আমরা বলি ঋণাত্মক কোণ, আর যদি ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে তখন আমরা তাকে বলি ধনাত্মক কোণ। এগুলো তোমাদের বলার কিছু নাই, তোমরা জানো। লাইক আমি যদি এখানে চাই 90 গেলাম, আরো 90, আরো 90, আরো 90, টোটাল আসলাম কত 360, থ্রি সিক্সটি যাওয়ার পর আমি আরো গেলাম 90, 360 আর 90 কত বলো তো, 360 আর 90 কত, তোমরা সবাই বুঝতেছো যে আমি 430 পর্যন্ত চলে গেছি বোধহয়। 360 এবং 90, 360 প্লাস 90, ঝটপট হিসাব করো আমার সাথে সাথে, 450 চলে গেছি। আর আমাদের আছে কত 520, 450 থেকে যদি 520 বাদ দাও তাহলে বলো তো কত ডিগ্রি বাকি থাকে, স্যার 70 ডিগ্রি থাকে। তার মানে ইমিডিয়েট পরের চতুর্ভাগে, এই চতুর্ভাগে আমাদের অ্যাঙ্গেলটা থাকে, এই চতুর্ভাগে। সো যারা এইটার উত্তর তৃতীয় দিছ, এইটার উত্তর যারা তৃতীয় দিছ তাদের সবাইকে ধন্যবাদ, তোমরা হইছে। এটা উত্তর যারা তৃতীয় দিছ সবাই হইছে, অস্থির পোলাপাইন হয়ে গেছে।
ওকে, 520 ডিগ্রি কি হবে স্যার? 520 ডিগ্রি আমরা ঘড়ি কাঁটার দিকে ঘুরবো। ঘড়ি কাঁটার দিকে না, বিপরীত দিকে ঘুরবো, কারণ এটা মাইনাস কোণ ছিল, নেগেটিভ অ্যাঙ্গেল, এটা পজিটিভ অ্যাঙ্গেল। তো আমি যদি ঘুরি, আমি এই দিক দিয়ে ঘুরলাম 360, তারপরে কি আরো 90 হলো আমার 450, 450 এর সাথে আমার কত থাকে? 60 বাকি থাকে, সরি 70 বাকি থাকে। 70 বাকি থাকলে কত নাম্বার কোয়াড্রেন্ট বলো তো? বলতো? একটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ আর একটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। যারা উত্তর দিছ সেরা, অস্থির। কার কার হয়েছে একটু আওয়াজ দাও। গুড 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 গুড, অস্থির। একটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ আর একটা কত? তৃতীয় চতুর্ভাগ। প্রথমটা তৃতীয় আর পরেরটা দ্বিতীয়। এই কনসেপ্টটা আমাদের একটু ক্লিয়ার থাকা লাগবে। আমি সেম সেম দুইটা জিনিস দিচ্ছি যাতে তোমরা একটু কনফিউশনে পড়ো। এটার জন্য সেম সেম দুইটা দিচ্ছি, একটু দেখে নিলাম যে তোমাদের ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমাদের কিছু সূত্রতে আসবো। হ্যাঁ, সূত্রটা হচ্ছে তোমরা জানো এগুলা, ঠিক আছে? তারপরে একটু আলোচনা করে নেওয়া লাগবে, তা না হলে যদি কেউ ভুলে যাও তাহলে তো আমরা প্যারায় খাওয়া যাবো, ঠিক না? সেই সূত্রটা হচ্ছে, দেখো তো এই সূত্রটা, এই ফরম্যাটটা তোমাদের পরিচিত কিনা? n পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, এই ফরম্যাটটা তোমাদের পরিচিত কিনা? যাদের ভুল হয়েছে টেনশন নাই, ভুল হবে দেখেই তো আমি আসছি যে তোমরা একটু শিখা নাও, চতুর্ভাগটা শিখা নাও, কে কোন কোয়াড্রেন্টে পজিটিভ না পজিটিভ এগুলো আমরা জানি, ঠিক আছে? এই সূত্রটা সম্পর্কে আমাদের কার কার ধারণা আছে একটু বলে ফেলো। আমরা যে সূত্রটা বোর্ডে লিখলাম, স্ক্রিনে লিখলাম, এই সূত্রটা সম্পর্কে একটু আইডিয়া বলে ফেলো তো। 90 ডিগ্রি কোনো চতুর্ভাগে পড়ে না বাবা। 90 ডিগ্রি হচ্ছে একটা কোয়াড্রেন্টের যে এক্সিস আছে, এক্সিসের উপর। তো আমরা ডিরেক্ট এটাকে কোনো চতুর্ভুজ বলতে, চতুর্ভাগে বলতে পারি না। হ্যাঁ, একটা হয় এক্স অক্ষের উপর আর একটা ওয়াই অক্ষের উপর। বলো তো, বলো বলো বলো, দেখি দেখি দেখি। এই সূত্রটা আমরা জানি কি জানি না? এই সূত্রটা আমাদের জানতে হবে। এই সূত্রটা আমাদের জানতে হবে। কি ছিল জানি? যে এন বিজুর হলে, আমরা ডিপে ঢুকবো না, জাস্ট আমরা জাস্ট আইডিয়াটা নিয়ে নিব। ওকে, এন যদি জোড় হয়, এন জোড় হলে লেখা রাখো নো চেঞ্জ, নো চেঞ্জ। এন যদি জোড় হয় তাহলে কোনো পরিবর্তন নাই, ঠিক আছে? এন বিজোড় হলে, বিজোড় হলে, এন বিজোড় হলে তোমার কি হবে? দেখো, সাইন পরিবর্তন হইয়া, সাইন থিটা পরিবর্তন হয়ে যায় কি কোসাইন বা কস থিটা। ট্যান পরিবর্তন হয়ে যাবে, আমি এটা ডিটেলস দিতেছি, এটা আমাদের 9-10 এর কনসেপ্ট, ঠিক আছে? ঠিক আছে, এইটা দেখবা ট্যান থিটা হয়ে যাবে কি কট থিটা, কট থিটা। দেন দেখো সেক থিটা হয়ে যাবে কি, সেক থিটা হয়ে যাবে কুসেক থিটা, কুসেক থিটা। এটা আমরা জানি, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে ওই যে যারা একটু লেটে আসছো তারা বলতেছো ট্রাইগোনোমেট্রিক সূত্র দরকার। অবশ্যই ট্রাইগোনোমেট্রিক সূত্র দরকার। আমি তো প্রথমেই ক্লাসের দিকে বলছি যে ট্রাইগোনোমেট্রিক সূত্র ছাড়া আমরা কি, ট্রাইগোনোমেট্রিক সূত্র ছাড়া আমরা পুরা বিপদে আছি। এগুলো আমার শিখাই লাগবো। এটার জন্য আজকের ক্লাস আমাদের, যে ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা বা ট্রাইগোনোমেট্রিক যে কনসেপ্টগুলা না জানলেই না, মানে আজকের ক্লাসের নাম তোমরা লিখতে পারো, না জানলে পাপ হবে। এইগুলো যদি তুমি না জানো তাহলে পাপ হবে। ওকে, আমরা জানি এবং অ্যাপ্লাই করে দেখা নিব কি করে হয়। এখন দেখো যে ত্রিকোণমিতিক অনুপাতের, ত্রিকোণমিতিক কোণমিতিক অনুপাতের, অনুপাতের পূর্বে প্লাস মাইনাস হবে, প্লাস না মাইনাস হবে তা নির্ভর করে, তা নির্ভর করে পরিবর্তনের, সবগুলা কথায় মিলাই দিব, তোমরা ভয় পাও না, সবগুলা কথায় মিলাই দিব। হ্যাঁ, পরিবর্তনের, বর্তনের পূর্বে, পরিবর্তনের পূর্বে চতুর্ভাগের উপর, চতুর্ভাগের উপর। এই আমার হাতের লেখা যথেষ্ট খারাপ, যদি কোনোটা না বুঝো একটু ভালো করে দেখো। হ্যাঁ, ঠিক আছে, একটু আমাকে বইলো যে এটা বুঝি নাই। আর আমরা একটু বইলা দিই এখন বাকি যে কাজটা আছে, সেটা হচ্ছে
অপারেশন শেষে এটা বাদ যাবে, এই টোটালটা বাদ যাবে। থিটা হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ, বাট তুমি আপাতত একটু মাথার ভিতর লিখে রাখো যে সুবিধাজনক কোণ, এটা আমরা কাজ হিসেবে লিখবো যে সুবিধাজনক কোণ। ওকে, আমি জানি এগুলো 9 10 এর কনসেপ্ট, তারপর আমি একটু মনে করে দিতেছি, আমি জানি তোমরা এগুলো পারো, তোমরা এগুলো পারবা না, তোমরা বস পোলা পাইন। তো ঝটপট উত্তর দাও। cos 3π/2 প্লাস থিটা, এটা সমান কি লিখবো? একটু দেখো। ওকে, ভালো করে দেখো তো এটার উত্তর কি হবে, বলো ঝটপট, উত্তর কি হবে? এটা উত্তর কি হবে? আমি এখান থেকে দুইটা দেখবো, এখান থেকে জাস্ট দুইটা, আমি 2-3টা প্র্যাকটিস করাবো, আর কিছু বলবো না। 2-3টা প্র্যাকটিস করবো, এর থেকে বেশি কিছু পড়াবো না, জাস্ট খালি মনে করানোর জন্য যে তোমাদের ঠিক এখনো মনে আছে কিনা। ঝটপট। ওকে, এখানে আমরা টার্গেট করব 3 কে। 3 জোড় না বেজোড়? উত্তর হচ্ছে 3 বিজোড়। উত্তর হচ্ছে কি 3 বিজোড়, তার মানে পরিবর্তন হবে। পরিবর্তন হইলে সাইন কস পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? সাইন। আর এইখানে আছে আমাদের থিটা, ওইটা বাদ যাবে বলছিলাম, এই পুরোটা বাদ যাবে থিটা। এখন নির্ভর করতেছে এইখানে চিহ্ন কি হবে, এইখানে চিহ্ন কি হবে, এইটা ডিপেন্ড করে, কিসের উপর বলো তো? এটা ডিপেন্ড করে এই যে কস ছিল, কস সাইন হওয়ার পূর্বে কি ছিল? কস। আর এটা কত নাম্বার চতুর্ভাগ কে বলতে পারবা? দেখি তো এটা কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে? 3π প্লাস থিটা, এটা কত নাম্বার চতুর্ভাগ বলো তো? 3π প্লাস থিটা এটা কত নাম্বার চতুর্ভাগ একটু বলে ফেলো। 3π/2 প্লাস থিটা এটা কত নাম্বার চতুর্ভাগ বলে ফেলো। কত নাম্বারের চতুর্ভাগে আছে? এইটা কত নাম্বার চতুর্ভাগে আছে? আমরা অনেকেই এখানে কনফিউজড হয়ে যাব, আচ্ছা, আমি তোমাদের কাছেই প্রশ্ন রাখি, বলো তো এটার উত্তর মাইনাস সাইন থিটা হবে না প্লাস সাইন থিটা হবে? প্লাস সাইন থিটা হবে। কোনটা হবে? আমরা জানি এটা ক্লাস 9 10 এ পড়ে আসছি, তারপরে একটু বলতেছি, অবশ্যই বলতেছি, যেহেতু কোনো কারণ আছে, এটার জন্য আমি বলতেছি। ওকে, এটা উত্তর প্লাস সাইন থিটা না মাইনাস সাইন থিটা, কোনটা হবে? একটু ঝটপট বলে ফেলো, অনেকেই বলতেছো তৃতীয় চতুর্ভাগ। আচ্ছা বাবা, আমি এই জিনিসটা তোমাদের একটু ক্লিয়ার করে দিব, হ্যাঁ। একটু ভালো করে দেখবা, হ্যাঁ, যে 3π/2, তার মানে এই আমি একটা π/2 গেলাম, আরো একটা π/2 আসলাম, আরো একটা π/2 গেলাম, প্লাস দিকে আমি 3π/2 গেলাম, এর সাথে আছে প্লাস থিটা মানে কি ওই ঘরে আসবে না এর পরের ঘরে যাবে? স্যার ইমিডিয়েট পরের ঘরে যাবে, এইখানে আসবে, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্ট। আমি বলছিলাম সাইনের উপর ডিপেন্ড করে না, পরিবর্তনের পূর্বে সাইন হওয়ার আগে সে কি ছিল? কজ। এই ফোর্থ কোয়াড্রেন্টে কি রকম? পজিটিভ, কারণ আমরা জানি অল স্টুডেন্ট টেক কেয়ার অথবা অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, পজিটিভ হবে। অ্যান্সার কি হবে বলো তো? স্যার এখানে প্লাস সাইন থিটা আনসার, এখানে হবে প্লাস সাইন থিটা আনসার। উত্তর কি হবে? প্লাস সাইন থিটা। আর সেম উত্তরটাই যদি আমি তোমাদের বলতাম, সেম প্রশ্নটাই যদি আমি বলতাম যে বলতো, এখানে আমি প্রশ্নটা বলতেছি এরকম যে cos 3π/2 মাইনাস থিটা, এখন কি উত্তর হবে? এখন কি হবে বলতো? আমি জানি তোমরা অনেকেই এটা ভুলে গেছো, তাই আমি এতটা নিচে নামা শুরু করছি। স্যার এতটা নিচে নামছে শুধুমাত্র স্যারের পাগলাদের জন্য। ওকে, শুধুমাত্র স্যারের পাগলাদের জন্য। ওকে, 3π/2 প্লাস থিটা এটা কত নাম্বার চতুর্ভাগে হবে বলো তো? বলো। এটা কি হবে? এখন বলছি মাইনাস থিটা, এখন মাইনাস থিটা কি হবে বলো তো? আচ্ছা, এখন মাইনাস থিটা মানে কি? যে স্যার আমি তো 3π/2 পরিমাণ আসছি, এখন মাইনাস থিটা মানে হচ্ছে উল্টা দিকে টার্ন নেয়া, তার মানে থার্ড কোয়াড্রেন্টে সাইন কিরকম? নেগেটিভ, তখন আমার অ্যান্সার দিতে হবে কি? নেগেটিভটা, মাইনাস সাইন থিটা। অস্থির পোলা পয়েন্ট, অস্থির আনসার, সাব্বাস।
আমি এতটা নিচে নামছি জাস্ট করে তোমাদের এই আইডিয়াগুলো একটু ঝলক দেওয়ার জন্য। তোমরা বিরক্ত হও না, অবশ্যই কারণ আছে, কারণগুলা তোমরা কমেন্ট পড়লেই বুঝতে পারবা যে কেন আমি এইগুলা পড়াইতেছি এখন। ঠিক আছে, ওকে, অস্থির অস্থির গেল আমাদের এই কোয়াড্রেন্টের আইডিয়া। খুব সুন্দর একটা আইডিয়া, এটা আমার দরকার ছিল, আমার প্রয়োজন পড়বে কাজে গিয়ে। আচ্ছা, নেক্সট নেক্সট বলো তো, সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু কি হবে, কজ মাইনাস থিটা ইকুয়ালস টু কি হবে, সেক মাইনাস থিটা ইকুয়ালস টু কি হবে, সেক মাইনাস থিটা ইকুয়ালস টু কি হবে? এই দুইটা প্রশ্ন একটু ঝটপট উত্তর দিয়ে দাও। পাগলারা আইসা পড়ো, বইলা ফেলো উত্তর, উত্তর বইলা ফেলো। উত্তর বলো তো, সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু কত, কজ মাইনাস থিটা ইকুয়ালস টু কত, সেক মাইনাস থিটা ইকুয়ালস টু কত? অস্থির পোলাপাইন উত্তর দিয়ে দাও ঝটপট, দেখি এই আইটেমটা তোমাদের মনে আছে কিনা। এই আইটেম সংটা যদি মনে না থাকে তাহলে আমি আইটেম সংটা আবার একটু গায়ে শোনাবো তোমাদের আর কি। তো আমরা ছোটবেলা থেকেই পড়ছি যে সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, আর কজ মাইনাস থিটা সেক মাইনাস থিটা ইকুয়ালস টু কি, এইগুলা প্লাস হয়ে যায় কস থিটা আর সেক থিটা। আমি ডিপে ঢুকবো না, কেন হয় কেন না হয় ঢুকবো না। যদি কারো প্রয়োজন লাগে স্যার আমি এগুলো একদম বাচ্চাকাল থেকে শিখতে পারি, আমাকে নক দিও, আমি তোমার বলে দিব না কেন হয়, এগুলাতে আমি ঢুকলাম না। ওকে, আমরা শুধু এতটুকু জানি কজ আর সেক মাইনাস খাইতে পারে, আমরা শিখতাম এরকম কস থিটা আর সেক থিটা মাইনাস খায়া ফেলে, এটা আমরা জানি। কেন খায় ওইটা আমাকে প্রশ্ন করো না এখন, কারণ এটা একদম আমার প্রিলিমিনারি, মানে 9-10 স্টেজে যাওয়া লাগবে, ওইটাতে আমি যাইতে চাইতেছি না। যদি কারো ইন্টারেস্টেড থাকো আমাকে বইলো, আমি তোমাকে শেখানোর ট্রাই করব, পরবর্তীতে আমাকে নক দিও, তাহলেই হবে। এখন বলো যে কস মাইনাস থিটা সেক মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা সেক থিটা। এখন তোমাকে যদি প্রশ্ন করি যে এইরকম ফাংশনকে কি ফাংশন বলে, এই যে cos মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা হলো, sec মাইনাস থিটা ইকুয়ালস টু sec থিটা হলো, আমি এখানে একটু ফাংশনের ধারণাটা আনি। এরকম ফাংশনটা কি ফাংশন বলে বলো তো, এইরকম ফাংশনকে কি ফাংশন বলে বলো তো, এইরকম ফাংশনকে কি ফাংশন বলে, একটু ঝটপট বলে ফেলো। এইখানে সাইনের আগে একটা মাইনাস আছে, সবাই একটু ভালো করে খেয়াল করো, ঠিক আছে? সাইনের আগে মাইনাস আছে, এইটা দিয়ে আমি পরবর্তীতে একটা টেকনিক এখনই দেখাবো তোমাকে। ওকে, সবাই একটু ত্রিকোণমিতিক সূত্রগুলা, ইন্টারমিডিয়েটের ত্রিকোণমিতিক সূত্রগুলো একটু মাথার ভিতর লোড করার চেষ্টা করো। আমি বলবো, কিন্তু বইপত্র না খুলা ইমিডিয়েট এখন তোমার ভিতর কতটুকু আছে সেটা জানতে চাই। আচ্ছা, বৃত্তীয় ইনভার্স না, এটা হয় নাই, এটা এখন পর্যন্ত হয় নাই, তোমাদের কারো কেউ দেখি নাই। এরকমের ফাংশনরে বলে যুগ্ম ফাংশন, যুগ্ম ফাংশন বা জোড় ফাংশন, যুগ্ম ফাংশন বা জোড় ফাংশন বা ইভেন ফাংশন। ইভেনই তো বলে জোড়, তোমরা দেখে নিও। যুগ্ম ফাংশন কাদের বলে, যদি এফ অফ মাইনাস থিটা ইকুয়ালস টু এফ থিটা হয়, বা এফ অফ মাইনাস এক্স যদি এফ এক্স হয়, তবে ওই রকমের ফাংশনকে যুগ্ম ফাংশন বা জোড় ফাংশন বলে। আরেকটা উদাহরণ দাও দেখি, আরেকটা উদাহরণ দাও দেখি বাচ্চারা, আরেকটা উদাহরণ দাও দেখি ফাংশনের। স্যার এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, স্যার এক্স এর উপরে যে কোনো জোড় ঘাত আপনি নিয়ে আনেন, এক্স এর উপরে যে কোনো জোড় ঘাত নিয়ে আনেন হয়ে যাবে, ঠিক আছে? এক্স এর উপর যে কোনো জোড় ঘাত আপনি নিয়ে আনেন হয়ে যাবে, প্যারা নাই। আর ওই যে বাকি যে চারটা আছে, এই সাইন কজ আর সেক বাদে বাকি যে চারটা আছে, মানে কি বাকি চারটা কি কি বলতো, সাইন মাইনাস থিটা তো লিখলাম, কুসেক মাইনাস থিটা, ট্যান মাইনাস থিটা, কট মাইনাস থিটা, আর তারপরে আছে কি সাইন কস ট্যান সেক কট কুসেক, হয়ে গেছে। হ্যাঁ, বাকি চারটাকে কি বলে, এইগুলো সবগুলা মাইনাসই হবে, মাইনাসে থাকবে, এই সবগুলো কি থাকবে, মাইনাসে থাকবে। এরকম ফাংশনটা বলে কি বিজোড় ফাংশন, বিজোড় ফাংশন বা অযুগ্ম ফাংশন, বিজোড় বা অযুগ্ম ফাংশন, অযুগ্ম ফাংশন, বিজোড় বা অযুগ্ম ফাংশন। আমরা একটু হালকা পাতলা ফাংশনটাও অ্যাড করে দিলাম এটার ভিতর, এটাও আমাদের অনেকের একটু প্যারা আছে মাথায়, মানে এফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস এফ এক্স,
স্যার এটা কেমনে হলো? এখান থেকে আমি ইজিলি দেখাইতে পারি। দেখো, এটা যদি আমার f থিটা হয়, f থিটা যদি হয় আমার sin থিটা, sin থিটা যদি f থিটা হয়, তাহলে আমি কি লিখতে পারি? f মাইনাস থিটা ইকুয়ালস টু কত? sin মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস sin থিটা ইকুয়ালস টু মাইনাস f থিটা। শেষ, প্যারা শেষ। প্যারাগন, প্যারাগন। প্যারাগন, ঠিক আছে? তোমরা একটু ভালো করে দেখো। প্যারা শেষ মানে কি? প্যারাগন। ওকে, প্যারাগন, গুড। আচ্ছা, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাইতেছি আমার নেট অনেক ভালো আছে। যারা ব্লার দেখতেছো, এটা তো তোমরা বুঝো, তোমরা অস্থির পোলাপান না, তোমরা জানো ব্লার হওয়ার একমাত্র কারণ হয় ২টা কারণে, হয় টিচারেরটা ঝামেলা অথবা তোমার নেটওয়ার্কটা একটু দুর্বল। সো আমার নেটওয়ার্ক এখন পর্যন্ত ঠিকঠাক আছে, আমি দেখতেছি। ঠিক আছে? বাট বাকিরা একটু ভালো করে দেখে নিও কেন হয়, হ্যাঁ? ওকে। তো বিজুর ফাংশন, যেকোনো বিজুর ঘাতের জন্য বিজুর ফাংশন হবে প্যারাগন, অস্থির। অস্থির পোলাপাইন। ওকে, আমরা এই একটা কনসেপ্টটা বুঝে গেলাম। এখন বলো তো তোমাদের দেখি কে কে পারো, তোমরা কে কে পারো দেখি, বলো সাইন a প্লাস বি সূত্র কি? সাইন a প্লাস বি। স্যার কি করতেছেন এগুলো? এগুলো কি আবার জিজ্ঞাসা করে? আমি জানি তোমাদের এগুলো জিজ্ঞাসা করা উচিত না, তারপরেও জিজ্ঞাসা করতেছি, একটু দেখি রিকল হয় কিনা। ঠিক আছে, একটু 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 দেখি তোমাদের রিকল হয় কিনা। একটু ঝটপট উত্তর দিয়ে দাও, একটু ঝটপট উত্তর দিয়ে দাও অস্থির পোলাপাইন। আজকে অনেকদিন পরে শরীরটার ভিতরে একটা ভাব আসছে, তো একটা চিল আসছে, চিল মুড়ে আছি, পড়াইতে ভালো লাগতেছে, পড়াই। আজকে একদম টোটালি মাথা থেকে আবেগ দিয়ে পড়াইমু, মানে বেসিক পড়াইমু, তো এটার জন্যই। আচ্ছা, যুগ্ম ফাংশন এক কথায়, একজন একটু বলছে, আবার একটু বুঝাইতাম যুগ্ম ফাংশনটা। যুগ্ম ফাংশন এক কথায়, তুমি যদি মাইনাস ইনপুট দাও বা প্লাস ইনপুট দাও, যেটা ইনপুট দাও না কেন, অল টাইম রেজাল্ট আসবে প্লাস। যেমন এই দুইটার দিকে খেয়াল করো, এটা ফাংশন এফ এক্স মাইনাস ছিল, এটা প্লাস অ্যান্সার আসছে। তার মানে প্লাস মাইনাস যাই দাও না কেন, সে কি আসতেছে? প্লাস আসতেছে। দেন আমি বলবো জোর। আর যদি আসে মাইনাস, তখন তাকে আমি বলবো কি? বিজোড়। তখন আমি তাকে কি বলবো? বিজোড়। ওকে, আশা করি এতটুকু মাথায় রাখো, তাহলে হবে। আমি তো তাই বললাম, সাইন মাইনাস ইকুয়ালস টু বিজোড় ফাংশন, বললাম তো বিজোড়। ওকে, নেক্সট। তো এটা সব পোলাপাইন জানে, আমার পোলাপাইন সাইন এ কস বি প্লাস কজ এ। বাকি তিনটাও লিখে ফেলো তোমরা, আমি লিখতে লিখতে বাকি তিনটা লিখে ফেলো পোলাপাইন, আমি লিখতে লিখতে বাকি তিনটা তোমরা লিখে ফেলো। আমি একটা লিখতেছি, সাইন এ প্লাস বি, এ মাইনাস বি, এইগুলো যেগুলো আছে সবগুলো তোমরা লিখে ফেলো, একটু ঝটপট, একটু দ্রুত দৌড়াও, ঝটপট লিখে ফেলো, ঝটপট লিখে ফেলো। ওকে, একটু ঝটপট আমার আগে লিখে ফেলো, সবাই লিখে কমেন্টে জানাই দাও। আমি লিখতেছি কজ এ সাইন বি, কারণ এইখান থেকে আমি যত দুষ্টামির উৎপত্তিগুলা, সূত্রগুলা, দুষ্টামি সূত্রগুলা বানাবো। ওকে, দেন হচ্ছে cos a plus b, cos a plus b equals to হচ্ছে কি? cos a cos b minus sin a sin b। তারপরে আছে আমরা নেই sin a minus b, sin a minus b, একটু দেখানো কি হবে স্যার? sin a, আমি জানি তোমরা আমার আগে লিখে ফেলছো, আমি পরে চেক করতেছি, আমি লিখে নিই, মাইনাস cos a sin b। ওকে, নেক্সট 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 হচ্ছে cos a minus b equals to cos a cos b plus plus sin a sin b। ঠিক আছে, অস্থির পোলাপাইন, গুড, লিখে ফেলছো, আমি জানি তোমরা আমার আগে লিখবা, তোমরা অস্থির পোলাপাইন না। এখন গত কয়েকবার আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বা অন্যান্য ত্রিকোণমিতিক ফাংশন যখন কোয়েশ্চেন অ্যানালাইসিস করতেছি, তখন দেখতেছি কি, এই যে কিছু কিছু সূত্র আছে, এই সূত্রগুলো ডিরেক্ট মাইরা দেয় 2 মার্কের জন্য। স্যার কেমনে মারে? যে বলে কি, যে ক নাম্বার প্রশ্নে বলে, আচ্ছা বাচ্চারা প্রমাণ করো তো tan 2a সমান, tan 2a সমান কি হবে বলো তো? আচ্ছা tan 2a না, আমি তোমাকে ইজি একটাই দিই, যে তোমাকে বলে কি, যে লাইক বলে কি cos 2a সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা প্রমাণ করো। এটা প্রমাণ করতে বলে 2 মার্কের প্রশ্নে।
এরকম আরো ইনভার্সের দেয় যে বলে সাইন ইনভার্স ইকুয়ালস টু কত, এগুলা প্রুফ করতে বলে। সো তখন আমরা কিভাবে কাজ করব? আচ্ছা, এখান থেকে আমাকে দেখি তোমরা কে কে খাতায় করে দেখাইতে পারবা tan a প্লাস b সূত্রটা কিভাবে আসে? দেখি কে কে পারো। অস্থির পোলা পাইন, অস্থির পোলা পাইন, একটু আওয়াজ দাও। tan a প্লাস b সূত্র, সূত্র জানি, সূত্র জানি, কিন্তু আমাকে বলো tan a প্লাস b সমান কত? এটা প্রমাণ করে দেখাইতে হবে তোমাকে। tan a প্লাস b সমান কত এটা তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে। কিছু জিনিস মুখস্থ করানো সবটা বুঝলাম না, কজ 9-10 এ হায়ার ম্যাথ করছি না। ওকে, তোমাদের একটু জানাই দিই, বাবা আমার নিজেরও 9-10 এ হায়ার ম্যাথ ছিল না। আমি সাস্টে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মাস্টার্স কমপ্লিট করছি, বাট আমিও না 9-10 এ ওই হায়ার ম্যাথ ছিল না। তো যারা এরকম একটু লেখে থাকো যে আমার তো হায়ার ম্যাথ ছিল না, আমার কি হবে, প্যারা নাই, চিল মারো। যদি তোমার বেশি প্রয়োজন হয় আমাকে নক দাও, আমি তোমার বলতেছি, আমি তোমাকে ওই পথ দেখায় দিব, ঠিক আছে? এবং সত্যি কথা বলতে কি, আমার যে হায়ার ম্যাথ ছিল না 9-10 এ, বর্তমানে আমি সিলেটে থাকি। সিলেটে তোমাদের বদলতে বা তোমরা আমাকে যতটুকু চিনো, সিলেটে অফলাইনে পোলাপান, আমি তো রেগুলার বেস্ট টেস্ট পড়াই, ওই অফলাইনে পড়ে পোলাপান আমাকে সবচেয়ে বেশি চিনে হায়ার ম্যাথের জন্যই, যে হায়ার ম্যাথটা ওদের নাকি আমি ভালো বুঝাইতে পারি তাদের ভাষ্য মতে। সো সো কোন ইসেতে থাইকো না, দ্বিধাদ্বন্দ্বে থাইকো না যে আমার তো হায়ার ম্যাথ ছিল না। ওকে, নেক্সট দেখো, নেক্সট দেখো যে আমরা যদি এটা পড়াই তাহলে কি আছে, এখানে কি থাকবে, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। আমি কি করলাম, সাইন দ্বারা যদি কজ রে ভাগ করি তাহলে কি হয়, সাইন দ্বারা যদি কজ রে ভাগ করি তাহলে কি হয় এটা দেখতে চাইতেছি। দেন হচ্ছে কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি। ওকে, মুখস্থ না, মুখস্থ না, আমি মুখস্থটারে বেশি পছন্দ করি না। মুখস্থ করার আগে দেখো তুমি টেকনিক দিয়ে মনে রাখতে পারো কিনা, তোমার মাথাটার ভিতর অনেক জায়গা লাগবে, অনেক কিছু শিখতে হবে, ঠিক আছে? অনেক কিছু শিখতে হবে। এখন দেখো কজ এ কজ বি দ্বারা তুমি ভাগ করো উভয় পক্ষকে, উভয় পক্ষকে কজ এ কজ বি দ্বারা ভাগ করো, দেখো তো কি আসে। কজ এ কজ বি দ্বারা যদি ভাগ করো তাহলে কি আসে বলো, এই উপরে সবগুলাকে আমি তোমাদের করে দেখাই দিই। সাইন এ কজ বি কজ এ কজ বি কজ এ কজ বি প্লাস কজ এ সাইন বি কজ এ কজ বি কজ এ কজ বি কজ এ কজ বি মাইনাস মাইনাস সাইন এ সাইন বি বাই কজ এ কজ বি, কজ এ কজ বি। দেখো তোমাদের বাকি যেই বাকি যে এই তোমরা আবার এইগুলা পুলামাইয়াত নিয়ে পড়ে গেছো, আমি একটা ক্লাসে ক্লিয়ার করছিলাম। ওকে ওকে ওকে, সমস্যা নেই। ওকে, এখন দেখো কি হবে, তুমি কাটাকাটি করো তাহলে দেখবা খুব সুন্দর একটা মান পাওয়া যাবা, যে আমাদের উত্তরটা হয়ে যায় কি, যেটা আমরা চিনি সবাই, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ওকে, এইভাবে কিন্তু আমরা tan a প্লাস b সূত্রটা আনতে পারি। সেম ওয়েতেই তুমি একটু চিন্তা করে দেখো, tan a মাইনাস b পারবা, সেম ওয়েতে চিন্তা করো cot a প্লাস b পারবা, a প্লাস b পারবা, cot a মাইনাস b পারবা, এইগুলা তুমি পারবা। যদি একটু চিন্তা করো তাহলেই তুমি এইগুলা কি করবা, পারবা। এখন কেন আমরা এইভাবে শিখবো, স্যার আমি তো স্যার ঠাডা মুখস্থ করলেই পারমু, মানে ডাহা মুখস্থ আসবো আর ঘেটাঘেট লিখে দিব। অবশ্যই তোমার সূত্র এমন ভাবে থাকবে, মানে সূত্র দেখেই মনে মনে যেতে তুমি 10 সেকেন্ডের ভিতরে বলতে পারো, বাট যদি পরীক্ষা হলে তুমি আটকা যাও, দুর্ঘটনা তো ঘটতে পারে, আটকা যাও, তখন যদি তুমি সূত্রের ফরমেশনটা খেয়াল করো যে তুমি কিভাবে কি করছিলা, কিভাবে কি করছিলা, তখনই তুমি বুঝে যাবা যে কিভাবে আসছে মানগুলা। ওকে, কিভাবে মানগুলো আসছে ওই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবা। কজে কজ বি দ্বারা ভাগ করলেন কেন স্যার, কারণ আমার টেন এর সূত্র আমি টেনে রাখতে চাই সবগুলাকে, যেমন কটের সূত্র আমি সাইনে সাইন বি দ্বারা ভাগ করব, কেন, কারণ আমার কটের সূত্র সবগুলাকে আমি কটে কট বিতে রাখতে চাই। ওকে, অসাধারণ, অস্থির পোলা পাইন। আমি এই জায়গাতে আর বেশি সময় নষ্ট করতেছি না। এখন এখন স্যার আমরা যে
ত্রিকোণমিতি পড়তেছি, এখানে কোন সূত্রগুলো না পড়লে স্যার পাপ হবে। আমি একটু টাইম নিই তোমাদের কাছ থেকে, আমি এখান থেকে কিছু জিনিস একটু কপি করে নিই, কারণ আমার এটা লাগবে, প্রত্যেকটা স্লাইডে লাগবে। একটু তোমরা একটু সবাই রিকল করতে থাকো জিনিসগুলা, সবগুলো জিনিস রিকল করতে থাকো। আচ্ছা, লাগবে না, দেখি তোমরা একটু মুখস্থ রাখো এগুলা। হ্যাঁ, এখন বলো যে এখন বলো সবাই আমাকে একটু ঝটপট বলো, একটু ঝটপট বলে ফেলো যে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি। তোমাদের খাতায় তো আশা করি সবাই সূত্রগুলো লিখে রাখছো, সবাই খাতায় সূত্রগুলো কিন্তু লিখে রাখছো। ওকে, তো প্যারা নাই, সূত্রগুলো লিখে রাখছো তোমরা খাতায়। সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এ মাইনাস বি সমান কি বলো দেখি। জাস্ট খালি তোমার খাতায় যে সূত্রগুলো লেখছো সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি, এই দুইটা আইটেম যোগ করে দাও, এই দুইটা আইটেম যোগ করে দাও। দেখো পাগলা খতম হয়ে গেছে, সূত্র কেমনে আসে একদম নাইচা বুঝে যাবা। এই অনেকে লিখছে কস টু এ, আরে পাগলা না রে। আচ্ছা আমি বলি সাইন এ প্লাস বি সূত্র কি, সাইন এ প্লাস বি সূত্র কি স্যার? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তোমাদের খাতার ভিতর লেখা আছে, তোমরা একটু কষ্ট করে যোগ করে ফেলো। যারা খাতায় লিখতেছো না ভাই, এই ক্লাসগুলো খাতায় না লিখলে তো পাপ হবে। সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। একটু দেখো তো, কজ এ সাইন বি, কজ এ সাইন বি ঘেচাং পু থাকে কত? 2 সাইন এ সাইন বি। শেষ। তো cos 2a কেন হবে? বলো তো? এই সূত্রগুলো যদি আমাদের মাথায় প্যাচ লাগে, তখন আমরা তুরি মাইরা দেখবা পরীক্ষা বের করে দেখাই দিমু যে উস্তাদ উত্তর এমনে হবো। কোনো প্যারা নাই, উত্তর ভুলে গেছি কোনো প্যারা নাই, আমি উত্তর বানাইতে পারি। আমরা বস পোলা পাইন, উত্তর না পরীক্ষা। হ্যাঁ বলো। এখানে cos হবে, ভুলে sin লিখে ফেলছেন। ও সরি আবেগতাড়িত হয়ে গেছি। থ্যাংক ইউ জাকিয়া। এখানে কজ হবে, থ্যাংক ইউ, আবেগতাড়িত হয়ে গেছি। ওকে, তো আমাদের জিনিসগুলো এইভাবে খেয়াল রাখা লাগবে যে আমি এক্সাম হলে, হ্যাঁ থ্যাংক ইউ এভরিওয়ান, আমরা এক্সাম হলে এইভাবে বের করে ফেলতে পারবো। তো এখন দেখো এই সূত্রটাকে আরো দুষ্টামি করছে, আমি জাস্ট খালি একটু ঝটিকাতে তোমাদের দেখাইতেছি। আর তোমাদের প্যারা নাই, সবগুলো একদম ডিটেলসে দেওয়া আছে। যে পারো না, বলছি না যে একদম নিউ ফার্স্ট ইয়ার সেও পারবে, যে একদম নিউ ফার্স্ট ইয়ার সেও কি পারবা। এখন এই সূত্রটাকে করলো কি যে না, এই সূত্রটা ভালো লাগতেছে না, এটাকে আরেকটু মডিফাই করার দরকার। তখন কি করলো তারা, আরো বেশি আবেগতাড়িত হলো, হয়ে বললো কি আচ্ছা ধরি পায়ে পড়ি, এ প্লাস বি ইকুয়ালস টু সি, এ মাইনাস বি ইকুয়ালস টু ডি। তারা এটা ধরলো। তাহলে বলো তো বাচ্চারা, এ ইকুয়ালস টু কি হবে? যদি এইটা হয়, ঠিক আছে, এই এখন বলো তো কি হবে, বলো তো কি হবে? আমি যদি এ প্লাস বি যদি যোগ করি, তাহলে এ ইকুয়ালস টু কি হবে স্যার? বি ঘেচাংপু 2 এ থাকে, একবারে লিখে ফেলেন এক টানে, সি প্লাস ডি বাই টু। ওকে, দেন আমি যদি এর বিয়োগ করি, তাহলে কি পাবো? যে বি ইকুয়ালস টু সি মাইনাস ডি বাই টু। তখন তারা বলল আচ্ছা এই যে মানগুলা শিখলা, এই উপরের যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটায় মানটা একটু বসিয়ে দাও তো, যেখানে এ আছে, বি আছে, এ প্লাস বি আছে, এ মাইনাস বি আছে, ওই জায়গাগুলোতে মানগুলা বসায় দাও। তাহলে কি পাবা? 2 সাইন এর মান কত? সি প্লাস ডি বাই টু ইন্টু বি এর মান কত? কস বি এর মান কত? কস সি মাইনাস ডি বাই টু ইকুয়ালস টু কি লিখতে পারি বলো তো স্যার? সাইন সি প্লাস সাইন ডি। খেলা শেষ, খেলা শেষ, খেলা শেষ। আমি তোমাদের বলছি, তোমাদের কোর্স নিয়ে প্যারা নেওয়া লাগবে না, 10টা ক্লাসে আমার কোর্সটা শেষ হবে। প্রত্যেকটা ক্লাসে বেসিক ম্যাথ তুমি ক্লাস করলেই পারা যাবা, তুমি জাস্ট খালি ক্লাসগুলো কনসেন্ট্রেশন দেওয়া করো। আর আমাদের যে ডেডলাইন আছে, ডেডলাইনের ভিতরেই তোমাদের ক্লাস শেষ হবে, কোর্স শেষ হবে।
তো তোমাদের ওই টাইম নিয়ে চিন্তা করবে না, তোমাদের দরকার হচ্ছে যেটা খাইতেছো। ওই যে একটা ক্লাসে বলছিলাম যে আমাদের না আসলে অনেক একটা শয়তানের দুষ্ট চক্র আছে। যখন ম্যাথ পড়ি তখন কেমিস্ট্রির কথা মনে হয়, কেমিস্ট্রি পড়তে গেলে ফিজিক্সের কথা মনে হয়, ফিজিক্স পড়তে গেলে বায়োলজির কথা মনে হয়। আসলে এই দুষ্ট চক্রের ভিতরে আমাদের চলতেই থাকে। যখন যেটা পড়ি তখন সেটা পড়তে পারি না। আবার যখন দেখে যে কেউ একটু ডিটেলসে পড়ায় ফেলতেছে তখন আমরা বলি কি, আল্লাহ এত ডিটেলসে পড়বো, কিভাবে কি হবে। আবার যখন দেখি আমরা জাস্ট ম্যাথ করে দিছি, ভাইয়া স্যার বুঝি না, কই থেকে আসলো, এটা কেমনে আসলো, কি আসলো। তো আমি বড় রাস্তাটা পছন্দ করি। আমার যা যা লাগবে সামনে, আমার সামনে যা যা লাগবে তা আমি আগের থেকে তোমারে প্রিপেয়ার করে নিতেছি। যা যা লাগবে আগে থেকে প্রিপেয়ার করে নিতেছি, প্যারা নাই। তোমার ডিফারেন্সিয়েশনে যদি তুমি 16টা ক্লাসেও দাও কোনো লস হবে না। তুমি এটা নিজেও ভালো করে জানো, কারণ তুমি এইচএসসি 21। এটলিস্ট এটা বোঝা উচিত যে ডিফারেন্সিয়েশন আমাদের যত টাইম নিয়ে পড়বো তত ভালো। আর ক্লাস তো তোমাদের শেষ করবোই, বুঝো না? ওকে, এটা বুঝছি না বুঝি নাই। এখানে অ্যাঙ্গেল ছিল, ওই অ্যাঙ্গেল গুলাকে আবার তোমার চেঞ্জ করে মান বসাইছে, ঠিক আছে? ওকে, এইটা বুঝাইছি আরেকটা কারণে। দেখি পাগলারা তোমরা আমারে পারো কিনা উত্তরটা দিতে। বলো তো দেখি পাগলারা, কজ এ প্লাস বি এইটা ভুল করে 90% স্টুডেন্ট। সাধু সাবধান, সাধু সাবধান, একটু ভালো করে দেখবা, ভালো করে বুদ্ধি করে উত্তর দিবা। আমি এখানে দুইটা সূত্র পড়ামু, এই দুইটা সূত্র ভুল করে 90% স্টুডেন্ট। মানে পরীক্ষা হলে এটা ব্যতিক্রমী সূত্র, এইটা থেকে আমরা ভুল করি। বলো তো উত্তর কত? বলো দেখি উস্তাদ, উত্তর কত? বলো এটা উত্তর কত? cos a প্লাস বি মাইনাস cos a মাইনাস বি। ওকে, থ্যাংক ইউ। আমার 50টা ম্যাথ করলো ক্লাস লাগে না। ভালো ফুইলা যাইতেছি, দেখো বেলুন হয়ে আকাশে উঠে যামু। পাম পাম খায়া বেলুন হয়ে আকাশে উঠে যামু। এগুলা প্যারা নাই, তোমরা একটু দেখো। এগুলা বলো, উত্তরটা বলো, আমি উত্তরটা দেখি। এই উত্তরটা কি? পাগল এবং পাগলি সম্প্রদায় দ্রুত উত্তর দাও। এই হাতে কি আঙ্গুল ব্যথা করতেছে নাকি? আঙ্গুল ব্যথা করতেছে নাকি বলো? আঙ্গুল ব্যথা করলে একটু দ্রুত দিয়ে দাও। আমি সবগুলাই টোটাল 42-43টা সূত্র আমি তোমাদের জন্য রাখছি। আমি জাস্ট খালি একটু ঝাপসা, হালকার উপর ঝাপসা দেখাই দিছি যে চিন্তাটা এভাবেও করা যায়। বলো 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 বলো, কি কিসে উত্তর কি? আচ্ছা, এইখানে সবাই উত্তর দিতেছে 2 sin a sin b। যারা এই উত্তরটা দিতেছ তাদের জন্য 2 বালতি সমবেদনা, তাদের জন্য 2 বালতি সমবেদনা। কারণ কারণ হচ্ছে দেখো cos a প্লাস b সূত্রটা প্রথমে মাইনাস। cos a প্লাস b সূত্রটা কি বলতো স্যার? cos b মাইনাস sin a sin b। ওকে, আর cos a মাইনাস b সূত্রটা কি? cos a cos b প্লাস sin a sin b। যদি আমি এটার থেকে এটা বিয়োগ করি তবে দেখো -2 sin a sin b থাকে। আমরা যারা ডাহা মুখস্থ করছি, আমরা যারা ডাহা মুখস্থ করছি তারা কিন্তু আগে পিছে কি লিখছি এটা দেখবো না। এখানে a প্লাস b লিখছি না a মাইনাস b লিখছি দেখার দরকার নাই। মাইনাস আছে মারও দেখি 2 sin a sin b, অস্থির। এছাড়া কোনো কথা হবে না। উত্তর হইতে হবে কি বলতো? এটা উত্তর হইতে হবে কি? এটা উত্তর হবে মাইনাস। এখানে মাইনাস দিতে হবে। আর এই মাইনাসটাকে বাদ দেওয়ার জন্যই তোমার এই ব্যতিক্রমী সূত্রটার উৎপত্তি। মাইনাসটাকে দূর করার জন্য এই ব্যতিক্রমী সূত্রটার উৎপত্তি। এটাকে লিখা হয় কি? এটাকে লিখা হয় কিভাবে? এটাকে লিখা হয় cos ধরু cos a minus b minus cos a plus b equals to 2 sin a sin b। 2 sin a sin b। বুঝছি না বুঝি নাই? বলে ফেলো। কথাটা বুঝছি না বুঝি নাই? ওকে, যাদের স্ট্রিমিং ডিলে হয় তারা একটু বের হয়ে আবার জয়েন করো, তাহলেই দেখবা ওকে হয়ে গেছে। ওটা রিফ্রেশ করলেই হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তো যে ডাহা মুখস্থ করলে, আন্দু মুখস্থ করলে এই সমস্যা, আন্দাজে মুখস্থ করলে এই ঝামেলাটা হয়। তো তাহলে বলো তো বাচ্চারা, যে cos c মাইনাস cos d এই সূত্রটা কি হবে? cos c মাইনাস cos d সূত্রটা কি হবে? এখন আর আমি বলবো না, কারণ আমি আগেই তোমার হিসাব নিকাশ শিখায় আসছি।
আগেই তোমার হিসাব নিকাশ শিখে আসছি, তো এখন আমাকে হিসাব মিলাই দাও। আমি বলছি না আজকের ক্লাসে আমরা কি করব, আজকের ক্লাসে আমরা হিসাব মিলাবো। আমার অনেকগুলো হিসাব নেয়ার আছে, যে তোমরা এই ক্লাসগুলো ফাঁকি মারছো নাকি, ঠিক আছে? ওকে ওকে ওকে, বলো 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 বলো, ঝটপট বলো কি হবে। এই যে আবার অনেকে ভুল উত্তর দিতেছ। আমাদের ইনপুট করতে হবে কোথায়? এইখানে, এইখানে ইনপুট করতে হবে। তো যদি এইখানে ইনপুট করি তাহলে কি হবে? -2 sin c plus d by 2 sin c minus d by 2। ওকে, sin c minus d by 2। এখন এই যে সামনের মাইনাসটা তো আমাদের প্যারা দিতেছে, তাই না? সামনে মাইনাসটা আমাদের প্রচুর পেইন দিতেছে। এই মাইনাসটাকে দূর করার জন্যই আমরা করি কি, এইখান থেকে একটা মাইনাস কমন নিই। স্যার এইখানে মাইনাসটা কি করে সামনে আসে? ওই যে স্যার কিছুক্ষণ আগে পড়াইছেন, সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা। কিছুক্ষণ আগে পড়াইলাম, এই যে কিছুক্ষণ আগে, এই তো 5টা মিনিট আগে পড়াইলাম। এটা পড়াইছিলাম না? এই প্যারার থেকে এই সূত্রটা ট্রান্সফর্ম হয়ে এরকম হয়, 2 sin c plus d by 2 sin d minus c by 2। এই সূত্রটা ব্যতিক্রমী সূত্র, একটু ভালো করে মনের মণিকুঠায় গেঁথে রাখবা, মনের মণিকুঠায় গেঁথে রাখবা। কেন করছি, কেন ব্যতিক্রম হয়েছে, কেন কি ঝামেলা হয়েছে, আজকের ক্লাসে হিসাব নিকাশ সব নেওয়া হয়ে গেছে। হিসাব মিলছে না মিলে নাই বইলা ফেলো, বাচ্চারা একটু বইলা ফেলো জুড়ে সুরে, হিসাব মিলছে না মিলে নাই। অনেকেই বলবা কি, স্যার এত ইজি ক্লাস করাইতেছে, এগুলা করা লাগবে না। কেন করবা আর কেন করবা না এটা পরে বুঝবা। আমরা সবকিছুই পারি, আবার কিছুই পারি না, সবই পারি কিছুই পারি না। তো শিখার মূল তত্ত্বটা হচ্ছে, যখন তুমি একটা ক্লাস করবা আমি কিচ্ছু জানি না, যখন স্যার আমাকে অ্যান্সার করতে বলবে তখন আমি শুধু জানবো, এর আগে আমরা জানবো আমি কিচ্ছু পারি না। এগুলো কি, কোথা থেকে আসছে? বাংলা সিনেমার মতো স্যারের মাথার ভিতরে একটা টুকা দিবা, দেখবা যে একটা করে, ও আচ্ছা, তখন একটা একটা করে মনে হবে, ঠিক আছে? আর যদি একবার মাথার ভিতরে গায়ে গেলে পারি, দেখা লাগবে না, তখনই দেখবা যে আমাদের ভুল হয়ে গেছে হিসাবটা, ঠিক আছে? ওকে, তো এইসব প্যারা আমি তোমাদের বুঝাই দিলাম। আমাদের পরবর্তী যে আইটেমটা আছে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সূত্র, স্টার 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 স্টার। এই সূত্রগুলা দেখবা যে পেঁচাল, পেঁচাল মানে কি, বিরাট পেঁচাল। এ বলতো সাইন এ প্লাস বি সূত্রটা, আরে এগুলা কি বলেন স্যার, এগুলা জিজ্ঞাসা করে লজ্জা দিয়ে না, এখন আমরা পারি। সাইন এ কস বি আমরা পারি, আপনি চালাই যান। কস এ সাইন বি। ওকে, আরেকটা কি সূত্র আছে, cos a plus b equals to cos a cos b minus sin a sin b। আচ্ছা এখন উস্তাদ বলেন তো, যদি আমি এখানে a equals to b ধরি তাহলে কি হয়? a equals to b যদি ধরি তাহলে আমি এখানে কি লিখতে পারি স্যার? sin a plus a, এখানে কি হয়ে যাবে? sin a cos a plus sin a cos a। তার মানে sin 2a equals to কি পাই গেছেন? sin 2a equals to 2 sin a cos a। মনে রাখবেন sin 2 এর দুইটা বাচ্চা, এগুলো আবার নাতি সূত্র আছে, পুতি সূত্রও আছে, সব শিখামু। নাতি সূত্র পুতি সূত্র সব দেখামু। খালি বলেন sin 2 এর বাচ্চা কয়টা? sin 2 এর বাচ্চা কয়টা? দুইটা। এই যে হচ্ছে একটা বাচ্চা, এই যে হচ্ছে একটা বাচ্চা, আর একটা বাচ্চা আছে দেখি, 2 sin a বাই cos a। এই cos a আমার সম্পদ না, তোমারও সম্পদ না, অঙ্কের সম্পদ, অঙ্ককে বুঝাই দাও। এই হয়ে গেল cos স্কয়ার a। এইখান থেকে থাকে কি দেখো স্যার, 2 tan a, আর cos স্কয়ারে আমরা কি লিখতে পারি? sec স্কয়ার লিখতে পারি, sec স্কয়ার a। দেন sec স্কয়ারে লিখতে পারি 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। ঢিঙ্কা চিকা, এই হচ্ছে আরেকটা বাচ্চা। sin 2 এর কয়টা বাচ্চা? sin 2 এর বাচ্চা কয়টা? দুইটা। এই দুইটা বাচ্চারে মনে রাখবা, মনে রাখবা ডিফারেন্সিয়েশনের সবচেয়ে বহুল ব্যবহৃত সূত্র হচ্ছে sin 2a এবং cos 2a, sin 2 এবং cos 2a, ঠিক আছে?
ঠিক আছে, এগুলা আমাদের সবচেয়ে ভালো করে একটু ভালো করে দেখবা। সবাই একটু ভালো করে, উল্টাপাল্টা কথা না, একটু দ্রুত দেখি। ওকে, ওকে, ফাইন, অস্থির। ওকে, তো পরেরটা বলো। এখানে আর আমি এত নাটক সিনেমা করবো না, আমি ডিরেক্ট লিখে ফেলবো। এখানে নাটক সিনেমা বেশি দেখাবো না, ডিরেক্ট লিখে ফেলবো। cos 2a ইকুয়ালস টু, বিটা যদি এ হয়ে যায় তাহলে কি হবে স্যার? cos স্কয়ার এ। বিটা যদি এ হয়ে যায় তাহলে কি হবে? মাইনাস সাইন স্কয়ার এ। মনে রাখবা, মনে রাখবা, এর বাচ্চা হয়েছে 4টা, cos 2 এর 4টা বাচ্চা। অনেক কষ্টে আমরা 2টা বা 3টা বাচ্চার নাম মনে রাখতে পারি, কিন্তু 4টা বাচ্চার নাম মনে থাকে না। দেখি তো কে কে আসো যে cos 2 এর 4টা বাচ্চার নাম বলতে পারবা? cos 2 এর 4টা বাচ্চা বলে ফেলো। এই যে একজন বলতেছে cos স্কয়ার কিভাবে হলো, আল্লাহ কি শিখাই, চাই একটা লাইন মিস মারতে, এটাও মিস দিতে দেয় না। এই দেখো cos a ইনটু cos a, কারণ বি রে কি আমি এ ধরছি, এই যে উপরে দেখো a ইকুয়ালস টু বি হলে মাইনাস সাইন এ ইনটু সাইন এ। পাগলারা ফার্স্ট ইয়ার থেকে যদি খালি এইভাবে পড়তা তাহলে দেখতা কত জীবন সুন্দর, জীবন সুন্দর। বলো, লেখো দেখি 4টা সূত্র কি কি, 4টা বাচ্চার নাম লিখো। আমি তো একটা বাচ্চা বললাম, একটা বাচ্চা বললাম, আরেকটা বাচ্চা কি বলো? আরেকটা বাচ্চা হচ্ছে 2 cos স্কয়ার a মাইনাস 1। স্যার কেমনে লিখলেন? ওই যে সাইন স্কয়ারে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ারে। সাইন স্কয়ার এর কি লিখতে পারি? সাইন স্কয়ার a ইকুয়ালস টু 1 মাইনাস cos স্কয়ার a। তাহলেই যে 2 cos স্কয়ার a মাইনাস 1 পাওয়া যায়। ঠিক আছে, আরেকটা লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কয়ার a, 1 মাইনাস 2 সাইন স্কয়ার a। আরেকটা লিখতে পারি, আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে 1 মাইনাস টেন স্কোয়ার এ বাই 1 প্লাস টেন স্কোয়ার এ। ওকে, বুঝছি না বুঝি নাই, অস্থির পোলা পাইন বইলা ফেলো, বুঝছি না বুঝি নাই। হ্যাঁ, আমরা এইভাবে শিখবো। এখন যারা ভাবতেছো যে ইস এই ক্লাসগুলো এ টু জেড যদি এইভাবে পাইতাম, সমস্যা নাই, আমি ক্লাস শেষে তোমাদের ম্যাটেরিয়াল দিয়ে দিব, সূত্রের ক্লাস ডিটেলস আমার বানানো আছে, সবার জন্য উন্মুক্ত, কোনো প্যারা নাই যে তুমি একদম শিশু তুষ ভাবেই শিখতে পারবা। আমি জাস্ট খালি যেই জায়গাতে প্যারাগুলো আছে প্যারাগুলো তোমারে পড়াইতেছি, যাতে আমরা বলতে পারি ক্লাস শেষে প্যারাগন, প্যারাগন, যাতে আমরা ক্লাস শেষে প্যারাগন বলতে পারি। আজকে ক্লাসে আরো কিছু হাইলাইটেড টপিকস আছে, একটু সবাই থাইকো, ভালো করে থাইকো, যায় না কেউ, বাচ্চারা যায় না রে। ওকে, ওকে, তো এইখানে আচ্ছা আরেকটা ছোট্ট জিনিস বুঝাই তোমাকে আমি, হালকার উপরে ঝাপসা, একটু দেখো, এটাকে বলে উপগুণিতক কোণ। উপগুণিতক কোণ হালকার উপরে ঝাপসা পড়াইমু, বেশি তোমাদের পেইন দিব না। তোমরা তো শিখছো যে সাইন 2 এর সমান কি, আবার লিখি, এটা বারবার লিখলে কোনো প্যারা নাই। সাইন 2 এর সমান 2 সাইন এ কজ এ। আরেকটা কি, আরেকটা কি, আরেকটা হচ্ছে 2 tan a বাই 2 tan a বাই 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার a। ওকে, এখন 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 আমরা একটা জিনিস চিন্তা করতেছি, এই সূত্রের জেনারেশন গুলো যদি কিভাবে আসছে একবার যদি বুঝো, জীবন সুন্দর, পৃথিবী সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, একদম পৃথিবী সুন্দর। তো এখন দেখো, আমি যদি লিখি বলতো বাচ্চারা যে সাইন থিটা সমান কত? এই স্যার মার্সে সাইন থিটা, স্যার সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটা, ওরে শয়তান, এটার একটা কাজ করি, 2 ইন্টু থিটা বাই 2 যদি লিখি, কেউ কি কষ্ট পাবা? আমি যদি এটা লিখি সাইন থিটা ইকুয়ালস টু, যদি এইটা লিখি বলতো কেউ কি কোনো কষ্ট পাবা? আমি কি এটা লিখতে পারি না পারি না বলো? আমি কি এটা লিখতে পারি কি পারি না বলো? ওকে, এটা লিখতে পারি কিনা একটু ঝটপট বলো, ঝটপট 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 ঝটপট। 2 2 কাটা, কেন লিখতে পারবো না? কেন পারবো না? 2 2 ক্যান্সেল আউট হয়ে গেলে কেন পারবো না? দেখো, আমার তো কোণের ভিতরে আছে, কে বলতেছে লিখতে পারবো না? আল্লাহ, কেন কেন লিখতে পারবো না? আমি কি ভুল করলাম? আমার কি ভুল ছিল? কেন পারবো না?
আমি অবশ্যই লিখতে পারি থিটা কোণকে আমি অবশ্যই কোণের ভিতরে এইভাবে আমি চেঞ্জ করে লিখতে পারি। ও আরেকজন বলছে দিমু না লিখতে, এ হাত ধরে রাখছে রে, এই দিল না আমি লিখবো না। ওকে, জোক অ্যাবাউট। যদি এইটা থাকে তার মানে আমি এটাকে এখন 2 চিন্তা করব আর এই পুরাটাকে এ চিন্তা করব। তাহলে আমি কি লিখতে পারি? তাহলে আমি কি লিখতে পারি বলো তো? স্যার তাহলে আমি লিখতে পারি 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। এটা হচ্ছে নাতি সূত্র। এটা কি? নাতি সূত্র। এটা হচ্ছে নাতি সূত্র। মানে বাচ্চা সূত্র, বাচ্চার থেকে আমরা নাতি সূত্র বের করছি। ঠিক আছে? বাচ্চার থেকেও আমরা নাতি সূত্র বের করে ফেলছি। গুড। গুড, গুড, গুড। অস্থির। সো আমরা নাতি সূত্র পেয়ে গেছি। সো সেম ওয়েতে আমি লিখতে পারি যে 2 tan থিটা বাই 2 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। সেম আমি cos থিটার জন্য কয়টা লিখতে পারি? cos থিটার জন্য 4টা সূত্রের জন্য 4টা নাতি লিখতে পারি। ঠিক আছে? এরপরের জন্য আমরা এইগুলা করতে পারবো। হ্যাঁ? ওকে। ওকে, গুড। নেক্সট আমরা চলে যাব আরেকটা বিষয়। সেটা হচ্ছে আমি দুষ্টামি করে বলি স্বজাতি বিজাতি সূত্র। কি সূত্র? যে স্যার আমি তো পড়ছি এরকম যে cos 2 থিটার দুইটা সূত্র শিখছি, cos 2 এর দুইটা সূত্র শিখছি। একটা হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার এ, আরেকটা কি? আরেকটা হচ্ছে 2 sin স্কয়ার এ, 2 sin স্কয়ার সরি 2 cos স্কয়ার এ, 2 cos স্কয়ার এ মাইনাস 1। এই দুইটা সূত্র আমি শিখছি। এখন এখানে না পরীক্ষার ভিতর বিরাট দুষ্ট, যেটা আমরা ডিফারেন্সিয়েশনে সবচেয়ে বেশি ব্যবহার করি বা ইন্টিগ্রেশনে আমরা এই কাজগুলো ব্যবহার করি, কারণ এই ঘাত থাকলে ঘাত কমানোর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। সেইখানে আসি কি যে বলে যে উস্তাদ লেখেন 2 cos স্কয়ার থিটা সমান কত? 2 cos স্কয়ার এর সমান কত? কয় লিখেন 2 sin স্কয়ার এর সমান কত? sin স্কয়ার এর সমান কত? তখন আমরা ত্রিকোণমিতিতে লিখতাম, আমি তখন ত্রিকোণমিতিতে এইভাবে লিখতাম যে এগুলা বলে বহুঘাত, মানে একক ঘাত, দ্বিঘাত, ত্রিঘাত থাকলে আমরা যদি এক ঘাতে কনভার্ট করে ফেলি তাহলে আমাদের অঙ্ক সোজা হয়ে যায়। আমরা ত্রিকোণমিতিতে লাস্টের দিকে লাইক 3.5 বা 3G FG চ্যাপ্টারে এই কাজগুলো করতাম। ঠিক আছে? FG চ্যাপ্টারে এইগুলা কাজ করতাম, EFG চ্যাপ্টারগুলোতে এই কাজগুলো করতাম। এখন এটা কিভাবে মনে রাখবা? এটা মনে রাখবা স্বজাতি, মানে cos আর cos স্বজাতি, স্বজাতি হইলে প্লাস, এটা মনে না রাখলে বিপদে পড়বা। স্বজাতি হইলে প্লাস, বিজাতি হইলে মাইনাস। স্বজাতি প্লাস বিজাতি মাইনাস স্বজাতি বিজাতি, মানে ভিন্ন জাতি। দুষ্টামি করার জন্য এটার ভিতর কেউ আবার অন্য কোনো কারণ খুঁজো না, তোমরা মায়া ভয় পাই। স্বজাতি আর বিজাতি তোমরা মিয়া প্যাচ লাগাই দাও। ওকে, স্বজাতি আর বিজাতি বুঝছি না বুঝি নাই। ওকে, ডান 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 ডান। গুড গুড। আমরা এটা প্যাচ লাগাই দিই, এটা আমাদের যাতে একটু দ্রুত মনে থাকে, কারণ সবসময় তো ওই সূত্র লিখে আমি লিখতে পারবো না। এইটা লিখা তো আবার আমি এটা লিখতে পারবো না, তাই না? আমি তো এইটা লিখে তারপর আবার লিখতে পারবো না। ওকে, ওকে, আমরা মোটামুটি কভার করে ফেলছি স্বজাতি বিজাতি। যারা বুঝছো না তারা ছোট্টবেলার মতো যে আমরা আমরা এখন কিছু বুঝি না, ঠিক আছে, এখন আমরা কি করবো, এখন আমরা এই যে এখানে 2 চেঞ্জ করে দিতে আছে ওইটাকে ওই পাশে নিয়ে যাব আর cos 2 থিটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলেই দেখবো কি হবে, 2 চেঞ্জ করে থিটা মাইনাস ইকুয়ালস টু 1 মাইনাস cos 2a। যারা বুঝো না তাদের জন্য। আর এখানে -1 করে পাশে নিয়ে যাব। ওকে, মজা করলাম, জোকস অ্যাবাউট। গেল এটা। আরেকটা সূত্র আছে, দুইটা সূত্র, এই দুইটা সূত্র দেখে আমার সূত্রের যত ঝামেলা আছে ওইগুলা ই করছি। স্বজাতি বিজাতি বানান ভুল, ওরে বাবা বাংলা পড়াইতেছি না, এটার জন্য আমি বাংলা পড়াইতে পারি না, বুঝছো, প্যাচ লাগি যায়। ওকে, নেক্সট হচ্ছে আমরা এখন দুইটা সূত্র পড়বো, এই দুইটা সূত্র দিয়ে মোটামুটি আমরা আমাদের কাজ শেষ, আমরা পরবর্তী ধাপের জন্য প্রস্তুত, আমরা পরের জন্য প্রস্তুত হয়ে যাব। সেটার নাম দিছি আমি একটা 34 সূত্র আর একটা 43 সূত্র। 34 ফর্মুলা
ফর্মুলা। আর এটা হচ্ছে এই ফরের ভিতরে মূলাই লিখছি না, আমি লিখছি না। আল্লাহ, আজকে আমার কি হচ্ছে? এগুলো কেন হয়? আর একটা হচ্ছে 43 ফর্মুলা। একটা 34 ফর্মুলা আর একটা হচ্ছে 43 ফর্মুলা। কিচ্ছু না, প্যারা নাই। এটা হচ্ছে sin 3 থিটা সূত্র। sin 3a এটা হচ্ছে 34। মনে রাখবা 4 এর লগে কিউব থাকে। 4 এর লগে কিউব থাকে। তখন তুমি লিখবা কি 3 sin a minus 4 sin কিউব a। আর এটা হচ্ছে cos 3a, সেটা কি হবে 43 সূত্র 4 cos a minus 4 cos cube a minus 3 cos a। ঢিঙ্কা অ্যান্ড চিকা। শেষ নাটক সিনেমা। ওকে ওকে ওকে, বুঝতে পারছি। ওকে, তো আবার বলি এখানে কি বলছে 34 আর 43 কেন? কারণ হচ্ছে যে এইভাবেই আমরা দ্রুত মনে রাখতে পারি যে 4 এর সাথে কিউব থাকে। কিচ্ছু মনে না রাখা, কোনো প্রমাণ টমান না রাখা, খালি টিরিক্স বাজি করে আমরা পায়রা ফেলি। ঠিক আছে, ক্লাস শেষ না, আমার ত্রিকোণমিতিক ফর্মুলা রিলেটেড কথাবার্তাগুলো শেষ হয়েছে। এখন একটু ত্রিকোণমিতিক ফাংশন রিলেটেড কথাবার্তা হালকা পাতলা বইলে তোমাদের শেষ করে দিব। একটা ছোট্ট টার্ম আছে, কারণ এরপর তোমাদের 9টা 30 আবার ক্লাস আছে। আজকে কতক্ষণ ক্লাস হচ্ছে? হয়তো আমরা খুব ভালোভাবে আছি। আচ্ছা, বিরতি যাইতেছে। আরে পাগলা, আমি দ্রুত শেষ করে দিব, পরে রেস্ট নাও তোমরা। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে হলো গিয়ে পূর্ব প্রস্তুতি। এই ফাঁকে একটু তোমাদের বইলা রাখি, তোমরা একটু রেস্ট নাও। যে এই যে ক্লাসগুলো আছে এইখানে আমার ত্রিকোণমিতির সূত্র ভালো করে বুঝতেছো। ত্রিকোণমিতির সূত্র আমার A to Z জানতে হবে। আরেকটা জানতে হবে যে লিমিটেড ধারণা কে কে একদম ডিটেইলসে জানতে চাও, ডিটেইলসে। ঠিক আছে, ডিটেইলসে যদি ত্রিকোণমিতির ফর্মুলা জানতে চাও, এই দুইটা জিনিসের জন্য ত্রিকোণমিতির ফর্মুলা লিমিটের জন্য আমি একটা কাজ করছিলাম। দুইটা ক্লাস নিয়েছিলাম, লাইভ ক্লাস, আমাদের অপার কোচিং ক্লাসে। ওই দুইটা ক্লাসের আমি রেকর্ড তোমাদের দিয়ে দিব। আর হচ্ছে এখনই দিয়ে দিব, আমি কিছুক্ষণ পরে দিয়ে দিতেছি। স্যার লিংক দুইটা ক্যাপশনে দেয়া হয়েছে। ও আচ্ছা, আরে আমাদের জাকি আপু থাকতে আমরা কোনো প্যারা নাই। দেখছো জাকি আপু কত অ্যাক্টিভ। এই জাকি আপুর জন্য সবাই দোয়া করবা, ঠিক আছে? আর তোমাদের দুইটা লিংক দিয়ে আছে, একটা হচ্ছে সূত্রের, এখানে 4টা ভিডিও আছে, তোমরা স্পিড বাড়ায় তারপরে লিখবা। এটা নোট করা লাগবে, নোট করে জমা দিতে হবে। আজকের ক্লাস এইটা জমা না দিয়া, যা লিখছি এটা জমা না দিয়া, ওই যে ক্যাপশনে যে ম্যাটেরিয়াল গুলো আছে ওইগুলা জমা দিবা। ঠিক আছে, আজকের ক্লাস ক্যাপশনে যে ম্যাটেরিয়াল গুলা দেয়া আছে ওইগুলা জমা দিবা। এইখানে যেগুলা পড়াইছি এগুলা না লিখলে হবে, কারণ ওইগুলার ভিতরে এগুলা দেয়া আছে, বুঝছো? কাউরে বইলো না, হ্যাঁ, কাউরে বইলো না। ওকে, গুড। আমাদের হেল জাকিয়া, সবাই জাকিয়া পরে অনেক করতেছে। সিলেক্টেড বুক থেকে, আমি ম্যাথ বুক থেকে না করে, তোমাদের তো অনেকের কাছে সব বই অ্যাভেলেবল না, আমি যেটা করতেছি সব টাইপের ম্যাথ, সব পদ্ধতির ম্যাথ, প্রশ্ন অ্যান্সার সব নিয়ে আমি বসবো, বুঝছি? ডিটেলস ম্যাথ লিমিট যারা জানতে চাও ক্যাপশনে আছে। আজকের ক্লাসের কাজ কি বলতো? ক্যাপশনে ম্যাটেরিয়াল গুলা নোট করে জমা দেয়া। আজকের কাজ কি? আজকের কাজ কি? ক্যাপশনে ম্যাটেরিয়াল নোট করে জমা দেয়া। আই রিপিট, ক্যাপশনে যে ম্যাটেরিয়াল গুলো দেয়া আছে ওই ম্যাটেরিয়াল গুলো নোট করে জমা দেয়া, এবং আমারে তোমরা ট্যাগ দিয়ে দিবা। আমি দেখতে চাই কে কে তোমরা এগুলা দিছো, ঠিক আছে? আমি সবগুলা দেখতে চাই। ওকে, সবাই একদম অস্থির দেখি কে কে সবার আগে এগুলা পারতেছে। ওকে, নেক্সট। ঠিক আছে, ওই দুইটা আমি নোট চাই, তোমরা যাই বলো না কেন, কারণ এগুলোর ভিতর ঝামেলা আছে। আর কত বাদ দিয়ে পড়বো আমরা? আমাদের বাদ দিয়ে পড়ার কোনো অবস্থা নাই, ঠিক আছে? দ্যাটস ওয়াই তোমাদের ওই কাজগুলো করতে হবে। আমাকে ওই যে ক্যাপশনে যে ম্যাটেরিয়ালগুলো আছে এই ম্যাটেরিয়ালগুলো আমাকে নোট করে সাবমিট করতে হবে। দেখবো আমার পাগলা এবং পাগলিরা কেমন পারে, ঠিক আছে? ওকে, পড়ালেখার ভিতর কোনো সোজা পথ নাই রে বাবা, সব পথই কষ্ট। সহজ করে যে জিনিস শিখবে এই জিনিস সোজা না, দেখবে এই জিনিস বিট্রে করে বেশি। এই যে সহজ করতে গিয়ে মুখস্থ করছো, দেখছো এখনো বিট্রে করে। ওকে ওকে, নেক্সট আমরা যে জিনিসটা একটু ওই আবার বলি, নোট কি কি করতে হবে? নোট, ক্যাপশন, ম্যাটেরিয়াল। আমাদের আজকের ক্লাসের ক্যাপশনের ভিতর যে ম্যাটেরিয়ালগুলো দেওয়া আছে ওইগুলো নোট করতে হবে। ওইগুলো ওই অধমের নেয়া কয়েকটা ক্লাস আর কি তোমাদের জন্য,
ওইগুলা নোট করে দিবা। ওকে? ওকে, আমরা এখন ফাংশনের হালকা পাতলা একটা কনসেপ্ট পড়বো। এটা দিয়ে আমাদের ক্লাসটা শেষ করব আজকের। আমরা ফাংশন সবাই পারি এবং যুগ্ম ফাংশন, অযুগ্ম ফাংশন দেখে ফেলছি। এখন দেখো তো বাবারা, একটু দেখবা ভালো করে। যে এই একটা জিনিস হালকা একটু আমার লাগবে। e টু দি পাওয়ার ln x স্কয়ার সমান কত? আচ্ছা, আরো ইজি দেই। ln x সমান কত? এটা কেন কিভাবে কাজ করে ওইগুলা তোমরা পাবা। বলো তো এটা সমান কত? এটা ইকুয়ালস টু হোয়াট? এটা ইকুয়ালস টু হোয়াট? এইটা ইকুয়ালস টু হোয়াট? বলো 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 বলো। এইটা ইকুয়ালস টু হোয়াট? এইটা ইকুয়ালস টু হোয়াট বলো ঝটপট। একজন বলতেছে 1/x, একজন বলতেছে x। সবাই অ্যান্সার দাও যা পারো, তুমি যেটা জানো সেটাই অ্যান্সার দাও। এর পরের কথাটাই হবে, এর পরের কথাটাই আসতেছে y। সবাই দ্রুত অ্যান্সার দাও, দ্রুত। এই অনেক দুষ্টামি হয়েছে, এখন আবার আমরা পড়াশোনায় ফিরে আসি। আবার আমরা পড়াশোনায় ফিরে আসি ঝটপট। আবার আমরা একটু পড়াশোনায় ফিরে আসি। অস্থির অস্থির পোলাপাইন কোথায় আছো? ঝটপট আসো। আচ্ছা, আর মোবাইলের চার্জ শেষ। তোমাদের মোবাইলের চার্জ বুঝছো কি যে বলবো। আমার স্টেমিনার থেকে অনেক কম। কি মোবাইল নিয়ে ঘুরো মিয়া, আমার স্টেমিনার সাথে এগ্রি করে না। ওকে, দেখো আমরা একটা কাজ করি, ধরি ধরি y ইকুয়ালস টু e টু দি পাওয়ার ln x। এই পুরাটা আমি y ধরে ফেললাম, y এর সমান ধরে ফেললাম। তার মানে আমি যদি y এর মানটা সিম্পলিফাই করতে পারি, y এর মান যেটা আসবে এটাই তোমার এই টোটালটার মান। এই বিষয়ে আশা করি কারো দ্বিমত নাই। এখন লন মানে কি বলতো? আমরা জানি সূচক লগ কনভার্সন যে ফর্মুলাটা আছে, সূচক লগ কনভার্সনের যে ফর্মুলাটা আছে, সেখানে আমরা জানি এইটা এবং এইটা কি হবে, এই দুইটা কি হবে, ইন্টারচেঞ্জ হবে। এই দুইটা ইন্টারচেঞ্জ হবে। তো এইখানে এসে পড়বে লন এক্স, আর এইখানেও আমার লগের একটা উৎপত্তি হবে, লগের উৎপত্তি হবে, আর ই চলে যাবে তার নিচে। আমরা সবাই এটা জানি সূচক লগ কনভার্সনের সূত্রটা। তার মানে কি বলতো, লগ ই বেস এক্স ইকুয়ালস টু লগ ই বেস ওয়াই। উভয় পক্ষে যদি আমি অ্যান্টি লগ নিয়ে নিই, উভয় পক্ষে যদি আমি অ্যান্টি লগ নিয়ে নিই, অ্যান্টি লগ নিয়ে নিই, তাহলে কি হবে বলতো, এক্স ইকুয়ালস টু ওয়াই। ঢিঙ্কা চিকা। তার মানে এই পুরাটার মান কত? এক্স এক্সই থাকবে, এক্স এক্সই থাকবে। কে বুঝি না একটু ভালো করে বলো তো, কে বুঝি না এটা আবার একটু বলো আমাকে। কে বুঝি না একটু আমাকে ভালো করে বলো, দেন আমি আরেকটা বলতেছি। আমি আবার বলতেছি, সূচক লগ কনভার্সনটা তোমরা ভালো করে বুঝো। এইটা আর এইটা চেঞ্জ হবে, ইন্টারচেঞ্জ হবে, লগের উৎপত্তি হবে। এইটা ইন্টারচেঞ্জ হয়ে এখানে লন এক্স আইসা গেছে, এইখানে লগের উৎপত্তি হবে, নিচে যেটা ছিল এটা লগের বেজ হয়ে যাবে, বেজ হয়ে গেছে, তারপর ওয়াই হয়ে গেছে, উপরে ওয়াই। দেন উভয় পক্ষে লন ই আছে, লন ই আছে। আমরা এই লন ই খাস বাংলা ভাষায় বলি কাটাকাটি, আসলে এটা কাটাকাটি বলতে কিছু নাই। এখানে আমরা বলি অ্যান্টি লগ নিয়ে, কি বলি, অ্যান্টি লগ নিয়ে পাই, তাহলে কি পাই, এক্স ইকুয়ালস টু ওয়াই। আচ্ছা, যারা আবার চাইতেছো তাদের জন্য আরেকটা উদাহরণ দেওয়া হয়ে যাক। এখন বলো tan টু দি পাওয়ার লগ tan বেস এক্স, এইটা সমান কত হবে? ঝটপট আসো, আসো ঝটপট আমার সাথে সাথে বলবা। আমি আবার বলবো, এটার জন্য আরেকটা উদাহরণ নিছি। এই যে কে বলতেছে উফ বুঝলাম না। ওকে, এটা আনসার দাও, এটা আনসার দাও। যারা বুঝিনি আরেকটা দেখাইতেছি। ওকে 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 ওকে, কি হবে বলছি, যে ধরি ধরি y ইকুয়ালস টু এটা, y ইকুয়ালস টু এটা হলে এইটা আর এটা কি হবে স্যার, ইন্টারচেঞ্জ হবে, জায়গা পরিবর্তন হবে, সূচক লগ পরিবর্তন হবে।
এইটা এইটার জায়গায় এসে যাবে আর এইটা এইখানে চলে যাবে। এটা একটা ট্রিক্স। আর এখানে লগ এর ভিত্তি হয়ে যাবে 10। তো যদি আমরা লিখি তাহলে কি লিখব? লগ 10 বেস x আইসা গেছে। এইখানে লগ এর উৎপত্তি ঘটবে। এই বাবাজি 10 চলে যাবে নিচে। এইখানে এসে যাবে y। এইখানে এসে যাবে y। এইটা বুঝছি না বুঝি নাই? এইটা বুঝছি না বুঝি নাই? দেন হচ্ছে আমি যদি এই লগ ক্যানসেল আউট করতে চাই, এই লগ ক্যানসেল আউট করতে চাই, উভয় পক্ষে আমি কি নিব? অ্যান্টি লগ নিব। অ্যান্টি লগ নিলে আমরা কি পাই? x ইকুয়ালস টু y। অর্থাৎ এইটারও মান কি? x ই থাকবে। এইটারই নাম কি? x ই থাকবে। ক্লিয়ার হইছ? ক্লিয়ার হইছ? বলো ক্লিয়ার হইছ? গুড। সবাই খুব সুন্দর করে x লিখতেছে। গুড। তার মানে আমরা কনক্লুশনে কি আসতে পারি? কনক্লুশনে কি আসতে পারি? যদি 7 লগ 7x থাকে, তার মানে এইটা আর লগের ভিত্তি যদি সেম হয়ে যায়, এই দুইটা জিনিস যদি সেম হয়ে যায়, যেটা থাকবে সেটাই আনসার x। আনসার। কথা ক্লিয়ার? এই ছিল আজকের আমাদের কি বলতে পারি? প্রি অন্তরীকরণ, প্রি ডিফারেন্সিয়েশন, প্রি ডিফারেন্সিয়েশন। তো আগামী ক্লাসে লিমিট স্টার্ট করলেই তোমাদের অনেকের প্রবলেম হবে। অনেকগুলা টার্মিনোলজিতে, অনেকগুলা কথাবার্তায় আমি বইলা দেই লিমিট কি, বাম দিকবর্তী লিমিট কি, ডান দিকবর্তী লিমিট কি, কখন ডিফারেন্সিয়েশন হয়, তারপরে হচ্ছে যে স্যান্ডউইচ থিওরাম কি, মধ্যমান উপপাদ্য কি, এই বিষয়গুলো তোমাদের সবারই অনেক প্রবলেম হয়। যে স্যান্ডউইচ থিওরাম বা স্কুইজিং মেথড, এগুলো নিয়ে তোমরা অনেকে ডিটেলস জানো না, ঠিক আছে? ওই যে তোমাদের ক্যাপশনে যে ভিডিও দুইটা আছে, ওই ক্যাপশনে ভিডিও দুইটাতে সবগুলা জিনিস আলোচনা করে দেওয়া আছে একদম। তাই আমি যখন আবার পড়াবো, আমি যখন আবার পড়াবো তখন তোমরা এই জিনিসটা আবার ক্লিয়ার হয়ে যাবা। যখন আরেকবার যখন আরেক পর যখন পড়াবো তখন দেখবে একদম ঝাঁকানাকা ক্লিয়ার হয়ে গেছো। ওই জিনিসগুলোই করাবো, বাট কিন্তু এত ডিটেলসে পড়ানো তো সম্ভব না, বুঝতে পারতেছো? কারণ ওই বিষয়গুলো আসে না, স্যান্ডউইচ থিওরাম তোমাদের এইচএসসি তে আসে না বললেই চলে, কিন্তু তারপরেও জানতে হবে কারণ বইয়ে আছে। ঠিক আছে? ক্লাস কার কার ভালো লাগছে একটু দেখি 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 কার কার ভালো লাগছে ক্লাস? আচ্ছা, আরেকজনে বলতেছে এটা এই ক্লাসের আরেকটা নাম আছে, নাম প্রথমেই বলছিলাম। এই ক্লাসের নাম হচ্ছে না জানলে পাপ হবে। না জানলে পাপ হবে। এই ক্লাসটা আসলেই তোমরা যদি এইভাবে না জানতা তাহলে পাপই হইতো। তোমরা তোমরাও পাপী, আমরাও পাপী। আমি যদি এইভাবে না পড়াইতাম আমার নিজেরও পাপী, পাপী লাগতো। কারণ হচ্ছে আমি তো তুমি আগে কি জাইনা আসছো? আমি যেই ক্লাসটাই নেই, এই ক্লাসটা তুমি কি জাইনা আসছো এটা আমার কাছে ম্যাটার করে না। আমার কথা হচ্ছে সবগুলা জিনিস তুমি আমার মতো করে নিয়া তারপরে আমি পড়াবো। আমার মতো করে নিয়া। তো আমি যেভাবে জিনিসগুলা বুঝি, পড়াই, ওইভাবে তোমাদের পড়ায় দিলাম। তো আগামী ক্লাস থেকে অস্থির কোপ হবে। মানে লিমিট দেখবা কোপায় টানা, টানা বানায় দিমু পুরা। মাংসও বোধহয় এভাবে কোপায় না, এরকম করাবো ক্লাস। তোমরা যদি ক্লাসগুলা মনোযোগ দিয়ে করো, পারবা। আর লাইভ ক্লাসে অ্যাটেন্ড থাইকো, তাহলে আমরা জোশ পাই, শক্তি পাই। এই যে তোমরা কমেন্ট করতেছো, অস্থির একটা শরীরের ভিতর মনে হইতেছে আরো ক্লাস নিতাম। কিন্তু তোমাদের তো পরবর্তীতে আরেকটা ক্লাস আছে। তাই আমরা ক্লাসটা দীর্ঘায়িত করতে পারবো না। সো এবার সময় এসে গেছে বিদায় নেয়ার। আমার কাছে যদি কিছু জানার থাকে একটু বলে ফেলো। আর যদি জানার না থাকে তাহলে আমি বিদায় নিয়ে নিব তোমাদের কাছ থেকে। ওকে, সিলেটি কে আছে? আচ্ছা, আমিও সিলেটি। ওকে, ডান। ওকে, অনেকেই সিলেটি আছে এইখানে। আর আমার কলেজের কাউরে খুঁজে পাইতেছি না। আমার কলেজের নাম হচ্ছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ। ওকে, কোনো একদিন তোমাদের সাথে দেখা হবে কোনো এক রাস্তায়, দেখবা আমাকে চিনতেছো না। ওকে জাকিয়া, ডান। আচ্ছা স্যার, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ক্লাস করার জন্য। আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে।